আসসালামু আলাইকুম। লার্নিং পয়েন্ট একাডেমিক কেয়ার থেকে স্বাগতম জানাচ্ছি প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025 এর ইংরেজি ডব্লিউএস কোশ্চেনের অধ্যায় ভিত্তিক আলোচনায়। আজকে আমরা শিখব তোমাদের পঞ্চম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 9 আ ফায়ার ফাইটার অর্থাৎ রাজুর লেসন সম্পর্কে। আমরা আজকে ডব্লিউএস কোশ্চেন কি কি আসতে পারে পরীক্ষায় সেটাই আলোচনা করব। তো আমি মূল যে প্রশ্নগুলো আছে এগুলো এখানে সাজিয়েছি, তোমরা এগুলা প্র্যাকটিস করবে। প্রথম যদি আমরা দেখি, প্রথমটা হচ্ছে দ্য টিচার্স হেল্পড দ্য স্টুডেন্টস টু লিভ দ্য বিল্ডিং কোয়াইটলি অ্যান্ড সেফলি। দ্য টিচার্স হেল্পড, শিক্ষকরা সাহায্য করেছিলেন, দ্য স্টুডেন্টস টু লিভ দ্য বিল্ডিং কোয়াইটলি অ্যান্ড সেফলি। তাহলে আন্ডারলাইন করা অংশটা কোথায় আছে? দ্য টিচার্স। দ্য টিচার্স হচ্ছে ব্যক্তি। আমরা যখন নিয়ম শিখেছি আমরা বলেছিলাম যখন ব্যক্তি থাকবে তখন ব্যক্তির পরিবর্তে হু দিয়ে ডব্লিউএস কোশ্চেন করতে হবে। এখানে টিচার্স, দ্য টিচার্স টোটালি বাদ গিয়ে হু হেল্পড দ্য স্টুডেন্টস টু লিভ দ্য বিল্ডিং কোয়াইটলি অ্যান্ড সেফলি। হু হেল্প দ্য স্টুডেন্টস টু লিভ দ্য বিল্ডিং কোয়াইটলি অ্যান্ড সেফলি। হু বসার কারণ হচ্ছে টিচার্স ব্যক্তিকে বোঝানো হয়েছে। Number 2, the firefighters came and put out the fire. The firefighters came, firefighter এসেছিল and put out the fire. আগুন নিভিয়েছিল। অগ্নি নির্বাপক কর্মীরা অথবা দমকল কর্মীরা এসেছিল এবং আগুন নিভিয়েছিল। তাহলে আন্ডারলাইন করা অংশ দ্বারা দ্য ফায়ার ফাইটার্স বুঝিয়েছে। তাহলে ফায়ার ফাইটার্স ব্যক্তি, এই কারণেই হু কেম and put out the fire. Number 3, he joined a volunteer fire department after college. রাজু যখন কলেজ শেষ করেছিল তখন সে ফায়ার ডিপার্টমেন্টে ভলান্টিয়ার হিসেবে, স্বেচ্ছাসেবক হিসেবে জয়েন করেছিল। তাহলে কোন ডিপার্টমেন্ট এটা হচ্ছে বস্তুবাচক একটা বিষয়, যার কারণে আমরা হুইচ ব্যবহার করেছি। হুইচ ডিপার্টমেন্ট, কোন ডিপার্টমেন্ট? ফায়ার ডিপার্টমেন্ট। হুইচ ডিপার্টমেন্ট ডিড আসার কারণ হচ্ছে এখানে যে ভার্বটা আছে, এই যে ভার্বের শেষে ইডি আছে, এটা ভার্বের ফার্স্ট ফর্ম নির্দেশ করে বিদায়, আমরা এখানে ডব্লিউএস কোশ্চেন করার ক্ষেত্রে ডিড ব্যবহার করেছি। তাহলে হুইচ ডিপার্টমেন্ট ডিড রাজু জয়েন। যখন আমরা ডিড ব্যবহার করব, ডু ডাজ ডিড ডব্লিউএস কোশ্চেনে ব্যবহার হলে মূল ভার্বের বেস ফর্ম মানে মূল ভার্বের কোনো এস বাই এস অথবা ফার্স্ট ফর্ম হবে না, প্রেজেন্ট ফর্ম। হুইচ ডিপার্টমেন্ট ডিড রাজু জয়েন আফটার কলেজ। কলেজ শেষ করে সে কোন ডিপার্টমেন্টে জয়েন করেছে? আনসার হবে ফায়ার ডিপার্টমেন্ট। জয়েন্ট এর কারণে এখানে ডিড ব্যবহার করা হয়েছে, এটা খেয়াল রাখবে। নাম্বার 4, হি লাইকস টিচিং ফায়ার সেফটি ভেরি মাচ। সে ফায়ার সেফটি বিষয়ে শিক্ষা দিতে বেশি পছন্দ করে। ফায়ার সেফটি মানে হচ্ছে অগ্নি নিরাপত্তার টিচিং দিতে সে পছন্দ করে। তাহলে হুইচ সাবজেক্ট, কোন বিষয়টা? হুইচ সাবজেক্ট, কোন বিষয়। ডাজ ব্যবহার করা হয়েছে এখানে, ভার্বের শেষে এস বা ইএস থাকলে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এই কারণে ডাজ ব্যবহার করা হয়েছে। হি থার্ড পারসন ডাজ। হুইচ সাবজেক্ট ডাজ হি লাইক ভেরি মাচ। সে কোন সাবজেক্টটা খুব বেশি পছন্দ করে? আনসার হবে টিচিং ফায়ার সেফটি। হুইচ সাবজেক্ট ডাজ হচ্ছে মূল ভার্বের শেষে যদি এস বাই এস থাকে তাহলে প্রেজেন্ট টেন্সে ডু বা ডাজ ব্যবহার করে ডব্লিউএস কোশ্চেনে হেল্প করতে হয়। এক্ষেত্রে হি এর সাথে ডাজ বসে, সিঙ্গুলার সাবজেক্ট ডাজ। He watched, সে দেখলো the firefighters from the schoolyard. সে দেখলো, হি মানে হচ্ছে রাজু দেখলো ফায়ার ফাইটারদেরকে দেখলো from the schoolyard, স্কুল আঙ্গিনা থেকে দেখলো। স্কুলইয়ার্ড আন্ডারলাইন করা অংশ দ্বারা স্কুলইয়ার্ডকে বোঝানো হয়েছে। তাহলে একটা জায়গা, স্কুলইয়ার্ড স্কুল আঙ্গিনা হচ্ছে একটা জায়গা। হায়ার ডিড, এই যে এখানে মূল ভার্বটা ফার্স্ট ফর্মে আছে বিদায় এখানে আমরা ডিড ব্যবহার করেছি। আর যখন ডিড ব্যবহার করব তখন মূল ভার্বের আর
ফার্স্ট ফর্ম হবে না, এটা প্রেজেন্ট ফর্ম হবে। হোয়ার ডিড হি ওয়াচ দ্য ফায়ার ফাইটার্স? সে কোথায় ফায়ার ফাইটারদেরকে দেখেছে? সে কোথায় দেখেছে? আনসার হবে ফ্রম দ্য স্কুল ইয়ার্ড। কোথা থেকে দেখেছে? ফ্রম দ্য স্কুল ইয়ার্ড। হি রাজু কোথা থেকে ফায়ার ফাইটার্স দেখেছে? ফ্রম দ্য স্কুল ইয়ার্ড। রাজু ভিজিটস স্কুলস ইন হিজ ফ্রি টাইম। রাজু তার অবসর সময়ে স্কুল পরিদর্শন করে। রাজু অবসর সময়ে পরিদর্শন করে স্কুল। হোয়ার ডাজ, হোয়ার ডাজ, হোয়ার ডাজ ভার্বের শেষে এস থাকার কারণে ডাজ, হোয়ার ডাজ রাজু ভিজিট ইন হিজ ফ্রি টাইম? রাজু তার অবসর সময়ে কোথায় পরিদর্শন করে? তাহলে আনসার হবে স্কুলে। রাজু joined the volunteer fire department after college. কলেজের শেষে সে ভলান্টিয়ার ফায়ার ডিপার্টমেন্টে যোগদান করে। কখন যোগদান করলো? কখন যোগদান করলো? আফটার কলেজ, আফটার কলেজ, আফটার কলেজ। কখন? এখানে হবে কখন যোগদান করলো? আফটার কলেজ, আফটার কলেজ, আফটার কলেজ। কলেজ শেষ করে, কলেজের পড়ালেখা শেষ করে সে কি করলো? ভলান্টিয়ার ফায়ার ডিপার্টমেন্টে যোগদান করলো। তাহলে কলেজের সময়ের পর, একটা নির্দিষ্ট সময়ের পরে, হোয়েন ডিড রাজু জয়েন, জয়েন ডিড থাকার কারণে এখানে ভার্বের আর ইডি হয়নি। হোয়েন ডিড রাজু জয়েন দা ভলান্টিয়ার ফায়ার ডিপার্টমেন্ট? রাজু কখন ভলান্টিয়ার ফায়ার ডিপার্টমেন্টে যোগদান করেছিল? তাহলে এটা হবে আফটার কলেজ। নাও রাজু ইজ আ ফুল টাইম ফায়ার ফাইটার। এখন রাজু হচ্ছে একজন ফুল টাইম ফায়ার ফাইটার। তাহলে রাজুর এখন কাজটা কি? রাজুর কাজটা কি? সে এখন ফুল টাইম ফায়ার ফাইটার, সে হচ্ছে ফুল টাইম ফায়ার ফাইটার। হোয়াট ইজ রাজুস মেইন জব? রাজুর মূল কাজটা কি? রাজুর মূল কাজটা এখন সে হচ্ছে ফুল টাইম ফায়ার ফাইটার, ফুল টাইম ফায়ার ফাইটার। তো যদি আমার এই ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে। আগামী দিন আবার দেখা হবে।